আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করার জন্য একটি পেজ ক্রিয়েট করবেন এবং সেই পেজে আপনি যখন ভিডিও আপলোড করবেন, কিছুদিন যাওয়ার পর দেখবেন যে ধাপে ধাপে কিন্তু আপনার সেই পেজে কতগুলো প্রসেস চলে আসবে এবং সেই প্রসেসগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট রিচ অনেকটাই বেড়ে যাবে এবং ধীরে ধীরে ভিউ বেড়ে যাবে আর ফলোয়ারও কিন্তু বেড়ে যাবে। আর আপনার যে ফেসবুক থেকে ইনকাম করার একটা রাস্তা, সেটি কিন্তু অনেকটাই সহজ হয়ে চলে আসবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি এমন একটি ধাপ আপনাদের সামনে তুলে ধরবো, যার মাধ্যমে কিন্তু আপনি স্টার সেটিং থেকে ইনকাম করতে পারবেন, বা যেই টাস্কগুলো পূরণ করলে কিন্তু আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন। তো অনেকেই কিন্তু স্টার থেকে এখন অনেক ইনকাম করতেছে স্টার সেটআপ থেকে। তো দেখুন, আমি কিন্তু আমার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে আমি উইকলি চ্যালেঞ্জ যে অপশন আছে সেখানে আমি টাচ করব। তো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার এই পেজটাতে আমি কোনো ধরনের সেটআপ পাইনি, তাই নাকি কিন্তু এখানে মনিটাইজেশন নট ইয়েট এলিজেবল কিন্তু লেখা আছে। তার মানে আমার কিন্তু এই পেজটিতে এখনও কোনো মনিটাইজেশন সেটআপ আমি পাইনি। তবে আমি কাজ করতেছি, যদিও খুব ধীরে ধীরে আমি কাজ করতেছি। তো এই কাজ করার ফলে কোন কোন বিষয়গুলো চলে এসেছে বা প্রসেসগুলো চলে এসেছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তাই আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু স্টার চ্যালেঞ্জের জন্য একটা টাস্কটা চলে এসেছে। আর এই টাস্কটি আপনি কিভাবে পূরণ করবেন বা এই চ্যালেঞ্জটি আপনি কিভাবে পূরণ করবেন, সেজন্য আপনাকে কি কি করতে হবে, সব কিন্তু থাকছে এই ভিডিওতে। তো দেখুন, এই যে ইওর চ্যালেঞ্জ, মানে এখানে একটি অপশন এসেছে ইওর চ্যালেঞ্জ। সেখানে বলা হয়েছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো বুঝতেই পারছেন যে এখানে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, যে চ্যালেঞ্জটি কিন্তু আমাকে পূরণ করতে হবে। এখানে বলা হয়েছে যে এই চ্যালেঞ্জগুলো আমি যদি পূরণ করতে পারি, তাহলে কিন্তু আমি একটি ব্যাজ পাবো, স্পেশাল ব্যাজ কিন্তু আমি এখান থেকে অর্জন করতে পারবো। এখানে বলা হয়েছে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ, ইউ আর রেডি টু রিসিভ স্টার, কমপ্লিট দিস উইকস টাস্ক টু আনলক এ স্পেশাল ব্যাজ। মানে আপনি কিন্তু রেডি হয়েছেন স্টার সেটআপের জন্য, বুঝতেই পারতেছেন। তো আপনাকে অবশ্যই এখানে কিন্তু এক সপ্তাহের মধ্যে এটি আনলক করতে হবে, যার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি একটি স্পেশাল মানে বিশেষ ব্যাজ অর্জন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে এই স্টার অ্যাচিভমেন্ট ব্যাজ, এই ব্যাজটার নাম হচ্ছে দেখুন স্টার অ্যাচিভমেন্ট ব্যাজ, এটি কিন্তু এখান থেকে অর্জন করা যাবে নিচের যে প্রোগ্রেসগুলো রয়েছে সেগুলো যদি আমি পূরণ করি। তো এখানে কিন্তু আমাকে 3টি টাস্ক দেওয়া হয়েছে। তো প্রথমটি হচ্ছে যে পাবলিশ 5 নিউজ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার, মানে আপনাকে কিন্তু 5টা যোগ্য পোস্ট করতে হবে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি স্টার পাওয়ার যোগ্য হবেন। দ্বিতীয়ত যে বিষয়টি এখানে তুলে ধরেছে, রিসিভ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক, মানে অবশ্যই একটা স্টার কিন্তু আপনার পোস্টের মধ্যে এই সপ্তাহে আপনাকে অর্জন করে নিতে হবে। নিচে তার নিচে লেখা হয়েছে যে কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ, মানে আপনি একটি এখানে কিন্তু থ্যাংক ইউ মেসেজ সেট করে রাখবেন। তো এই যে 3টা বিষয়, এই 3টে বিষয় আপনাকে অর্জন করতে হবে, মানে আমাকে অর্জন করতে হবে। যদি আমি এই 3টি বিষয় এই সপ্তাহের মধ্যে ফুলফিল করতে পারি, তাহলে কিন্তু এই যে স্টার অ্যাচিভমেন্ট যে ব্যাচটি আছে, সেটি কিন্তু আমি এখান থেকে অর্জন করতে পারবো। তো এটি কিন্তু আমার প্রথম ধাপ স্টার সেটআপ পাওয়ার। তো এভাবে কিন্তু কয়েকটি ধাপ পেরিয়ে তারপর স্টার সেটআপ পাওয়া যাবে। এটি কিন্তু বর্তমান রুলস। আর এই রুলস কিন্তু আগে ছিল না। আগে কিন্তু আমরা যদি 1 মাসের মধ্যেই 500 ফলোয়ার পেয়ে যেতাম, তাহলে কিন্তু স্টার সেটআপটা আমাদের অটোমেটিক চলে আসতো, যেটা আমার কিন্তু প্রোফাইলে চলে এসেছে। যেহেতু এটি আমার নতুন পেজ, এখন কিন্তু পেজের ক্ষেত্রে এই শর্তগুলো পূরণ করতে হয়, তারপর স্টার সেটআপ কিন্তু পাওয়া যায়। তো এই টাস্কগুলো পূরণ করার মাধ্যমে আপনি কি ভাবে স্টার সেটআপ পাবেন, সেটিও কিন্তু আছে এখানে। কিন্তু দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে যে ফলোয়ার বাড়ানোর কৌশল চলে আসবে, বা বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট দিতে বলবে, রিলস দিতে বলবে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে এবং ফলোয়ারও বেড়ে যাবে, এবং দেখবেন যে আপনার কিন্তু 30 দিনের মধ্যে 500 ফলোয়ার হয়েই যাবে। তখন কিন্তু আপনি স্টার সেটআপটি পেয়ে যাবেন। তো আমার যেহেতু একদিন চলে গেছে আর 6 দিন বাকি আছে, তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আমি কিন্তু কোনো ধরনের কাজই এখানে করিনি, কারণ আমি চেয়েছি যে আমি এই কাজটি শুরু করার পূর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেই এই কাজটি শুরু করব।
তো প্রথম যে টাস্কটি রয়েছে সেটি হচ্ছে পাবলিশ 5 নিউ পোস্ট এলিজিবল টু রিসিভ স্টার, মানে আমাকে যোগ্য 5টি পোস্ট করতে হবে যেগুলো থেকে কিন্তু আমি স্টার পেতে পারি, রিসিভ করতে পারি বা গ্রহণ করতে পারবো। তো প্রথমে আমি দেখাবো যে এখান থেকে আপনি কিন্তু এই পোস্টটি করতে পারবেন। তো এর জন্য আমি প্রথম যে টাস্কটি রয়েছে সেটির ওপর এখন ট্যাপ করব। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েট এ পোস্ট কিন্তু একটি অপশন এসেছে। এখান থেকে কিন্তু আপনি রিলসও আপলোড করতে পারবেন। যখন আপনাকে এখান থেকে রিলস যাবে আপনি কিন্তু এখান থেকে রিলস আপলোড করবেন, আর লাইভ চাইলে আপনি লাইভ করবেন। তো দেখুন আমি ক্রিয়েট এ পোস্ট এই অপশনটিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার পেজের নিউজ ফিডে চলে আসলাম এবং এখান থেকে কিন্তু আমি একটি পোস্ট করব। তো এভাবে কিন্তু আমাকে সুন্দর মানে যোগ্য এলিজিবল স্টার পাওয়ার মতন কিছু 5টি কিন্তু আমাকে পোস্ট করতে হবে, যে পোস্টগুলো পড়ে যারা স্টার সেন্ডদাতা রয়েছে বা যারা স্টার দিতে পারে তারা যেন পছন্দ করে খুশি হয়ে আমাকে স্টার দেয়। তো দেখুন এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট একটি পোস্ট করব। তো আমি একটু তো এখানে লেখার পরে দেখুন সাধারণত যেভাবে আমরা পোস্টগুলো তৈরি করে থাকি সেখানে নেক্সট অপশনে আমি ট্যাপ করলাম, তারপর দেখুন উপরে পোস্ট একটি অপশন আছে সেখানে আমি ট্যাপ করলাম। তো আমার কিন্তু এখান থেকে পোস্ট হয়ে গেল। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে পোস্ট এভাবে করতে পারবেন এবং এখানে যদি রিলস অপশন চায় তাহলে কিন্তু এখানে আপনি রিলস অপশনে এখানে ক্রিয়েট রিলসে ট্যাপ করে কিন্তু এখান থেকে আপনি রিলস আপলোড করতে পারবেন। সেমভাবে আপনি যেভাবে পেজ থেকে রিলস আপলোড করেন ওভাবেই কিন্তু আপনি রিলস আপলোড করতে পারবেন। তো এখানে যখন আপনি এইভাবে পোস্ট করবেন এখানে যে অপশনগুলো আছে 0 থেকে 5 পাবলিশড, তো এটি কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে এবং দ্বিতীয় নাম্বারে কিন্তু ওই পোস্টগুলো যে কোনো 5টি পোস্টের মধ্যে যে কোনো একটিতে কিন্তু আমার স্টার রিসিভ করে নিয়ে আসতে হবে, মানে স্টার সেন্ডদাতারা যেন আমাকে একটা স্টার করে সেন্ড করে সেটি কিন্তু অবশ্যই আমাকে রিসিভ করতে হবে। তো এখন নিচে একটি অপশন আপনি পেয়ে যাবেন, দেখুন কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ। এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু একটি অপশন এসেছে, দেখুন ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ। আমাকে এখান থেকে কিন্তু একটি থ্যাংক ইউ মেসেজ তৈরি করতে বলা হয়েছে। তো এই অপশনটিতে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু অটোমেটিক কিছু লেখা চলেই এসেছে। তো পাশে দেখুন একটি এডিট বাটন আছে, আপনি যদি আরও কিছু অ্যাড করে দিতে চান এই লেখাগুলো ছাড়া তাহলে কিন্তু আপনাকে এই পাশের এডিট বাটনে ট্যাপ করতে হবে। তো আমি ট্যাপ করলাম এডিট বাটনে, দেখুন ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু যে কথাগুলো আছে উপরে দেখুন ইনক্লুড ইউজার নেম, আপনি কিন্তু ইচ্ছে করলে এই যে ইউজার নেমের এখানে কিন্তু আপনি নামও অ্যাড করে দিতে পারেন। এছাড়া বক্সের মধ্যে যে লেখাগুলো আছে দেখুন থ্যাংক ইউ মেসেজ, সেখানেও কিন্তু আপনি ইচ্ছে করলে আরও কিছু অ্যাড করতে পারেন। তো দেখুন আমি যেহেতু এখানে কোনো কিছুই অ্যাড করলাম না, তারপরে নিচে দেখুন একটি অপশন কিন্তু পেয়ে গেলাম, টিক মার্কটি তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লাই একটি অপশন চলে আসলো। আর যখন টিক মার্ক থাকবে তখন কিন্তু এখানে অ্যাপ্লাই অপশনটি আসবে না, এজন্য অবশ্যই আপনাকে টিক মার্কটি এখান থেকে তুলে দিতে হবে। তো তুলে দেওয়ার পর কিন্তু এখানে নিচে আপনি একটি অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লাই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি অ্যাপ্লাই অপশনটিতে এখন ট্যাপ করলাম। তো এখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু স্টার মেসেজ আপগ্রেড অপশনটি কিন্তু চলে গেছে। এখন দেখুন নিচে আমি যেটি দেখাবো আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু আমার ব্লু টিক মার্ক চলে এসেছে কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ, এবং অলরেডি দেখুন আমার কিন্তু এই প্রোগ্রেসটি 33% পূরণ হয়ে গেল এবং এখানে কিন্তু 67% বাকি আছে। তো এভাবে আপনি যখন এই শর্তগুলো পূরণ করবেন একটির পর একটি কিন্তু আপনার পূর্ণ হয়ে আসবে এবং আপনার এই প্রোগ্রেসটি কিন্তু ফুলফিল হয়ে চলে আসবে। তো এভাবে অবশ্যই আপনারা কাজ করে এগিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি স্টার সেটআপের জন্য যোগ্য হয়ে যাবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।